জন্য ভূতের চুরিতে লাগা দিছে আর আয় করিতে শুরু হয়েছে বলা করে নাই আপনি কি স্যার খুশি আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দুজন নারীকে একজন বয়স্ক লোক নাকে খত দিচ্ছেন। এক এক জায়গায় এক একটা বিষয় বলা হয়, এটা ফেনীর একটি ঘটনা। আর এই বিষয়টা কতটা অপমানজনক, অবমাননাকর সেটি আসলে প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বুঝতে পারে। ঘটনাটি যতটুকু জেনেছি যে এটি হচ্ছে চুরির দায়ে, ছেলের চুরির দায়ে মাকে শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আসলে এটা দোষটা আমাদের। আমরা এমন চেয়ারম্যান, এমন মেম্বার নির্বাচন করছি, এমন সামাজিক ব্যক্তিবর্গকে নির্ধারণ করছি আমার ভোটের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার লেখার মাধ্যমে, যারা ন্যূনতম বিবেকটাও পর্যন্ত রাখে না যে কার সাথে কি ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে কার শাস্তি কেমন হতে পারে, কতটা লঘু কিংবা কতটা গুরুতর অপরাধের জন্য শাস্তি কেমন হতে পারে। হ্যাঁ, ছেলের অপরাধের জন্য মা শাস্তি পাচ্ছে, আবার এত মানে নিকৃষ্ট অবমাননাকর শাস্তি পাবে, এটা কি আসলে আদৌ মানা যায়? তা আমি মনে হয় যে এখানে এতগুলো মানুষ দেখছে, ভিডিও করছে, এদের কারো মাথায় কি একটু বিবেক বোধ জাগ্রত হয়নি যে আসলে কি হচ্ছে এখানে? আসলে সমাজ থেকে আপনি দেখবেন যারা ভুল করছে তাদেরকে আরো ভুলের দিকে মানে এগিয়ে নেওয়ার জন্য প্ররোচিত করে এমন অনেক মানুষ আছে যারা এগুলোতেই মজা পায়। হ্যাঁ, অথচ এখান থেকে 2-4 জন মানুষ যদি একত্রিত হতো, বলতে যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যভাবে করা যায়, বা সন্তানের অপরাধের জন্য মা কেন শাস্তি পাবে, এই আওয়াজটা যদি তুলতো, তাহলে সেই জায়গায় এই ভুলটা হতো না, বা আরো কম হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে কেউ বলছে যে আরেকজন বাকি আছে, তার শাস্তি আরো এইভাবে হতে গেল। এখানে আজকের ঘটনা, প্রত্যেকটা ঘটনায় দেখবেন যে এইভাবে হচ্ছে। আলটিমেট আমাদের আসলে বিবেক যদি আমরা ওভাবে ব্যবহার না করি, আল্লাহ দেয়া যে একটা মাথা আপনাকে দেয়া হয়েছে, হ্যাঁ, ন্যূনতম একটু জ্ঞান যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আমাদেরকে সবসময় এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, যেটা সত্যি অপমানজনক এবং অবমাননাকর। মায়েদের সম্মান সবসময় উঁচুতে থাকবে। হ্যাঁ, আমার অপরাধের জন্য আমার মা কেন ভুক্তভোগী হবে বা শাস্তি পাবে? এটি কোন ধরনের কথা, কোন আইনে আছে এটি? আর যদি একান্ত বলতেই হয়, আপনার যদি মনে হয় আমার মা আমাকে শাসন না করার কারণে, আপনার মা আপনাকে শাসন না করার কারণে আজকে এই ভুল হয়েছে, তাহলে ভিন্নভাবে করা যায়। হাজার হাজার শত শত মানুষের সামনে এত অবমাননাকর একটা মানে নিকৃষ্টতম একটা শাস্তি, এটা কেমন হতে পারে? কিভাবে হয় এটি? আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। এটা আসলেই খুবই লজ্জাজনক আমাদের জন্য।